সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বোধ নিয়ে, রাজনৈতিক বোধ নিয়ে উনি হচ্ছে এখানে একটা প্রহসন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি হচ্ছেন প্রশ্নবিদ্ধ করেছেন যে ওটা বুঝে দিয়েছেন কিনা। এটা এক ধরনের প্রতারণা। কেমন প্রতারণা আমি আপনাকে বলি, যেমন তাহলে এখানে বিএনপি কে স্পষ্ট করতে হবে সে কি গণভোটের রায় মানে কি মানে না। যদি গণভোটের রায়কে সে মেনে থাকে, তাহলে গণভোটটা কিসের উপরে হয়েছিল? গণভোট কিন্তু হয়েছিল জুলাই সনদের উপরে যেই আদেশটা হয়েছিল, সেই আদেশের উপরে কিন্তু গণভোট হয়েছিল। এবার আপনি গণভোটের রায় আপনি বলছেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু জুলাই সনদের আদেশের উপরে যে গণভোটটা হয়েছে সেটাতে 68% মানুষ তার ম্যান্ডেট দিয়েছে। এবং জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বোধ নিয়ে, রাজনৈতিক বোধ নিয়ে উনি হচ্ছে এখানে একটা প্রহসন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি হচ্ছেন প্রশ্নবিদ্ধ করেছেন যে ওটা বুঝে দিয়েছেন কিনা। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি, আমরা দেখেছি গণভোটের পক্ষে জনাব তারেক জিয়া উনি প্রচারণা চালিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে। তার মানে কি উনি আদেশের পক্ষে উনি হচ্ছে প্রচারণা চালিয়েছেন। এখন আদেশের পক্ষেও প্রচারণা চালাইলেন, গণভোটের পক্ষেও প্রচারণা চালালেন। এখন এসে আপনি বলছেন যে কনস্টিটিউশনকে, বিদ্যমান যেটা 72-এর সংবিধানকে আপনি হচ্ছেন রেখে দিয়ে সেটার আলোকে হচ্ছে আপনি হচ্ছেন রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের হচ্ছে জাস্ট এটা হচ্ছে আপনার একটা ডুয়েল একটা স্টেট, এবং হচ্ছে এটা এক ধরনের দ্বিচারিতা। এবং পুরা নির্বাচনের গণভোট নিয়ে সেখানে একটা দ্বিচারিতা করা হয়েছে। এখানে হচ্ছে ঐকমত্য কমিশন নিয়ে একটা দ্বিচারিতা করা হয়েছে। এবং এক ধরনের যে মনোভাব, এটা বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছিলেন যে যেদিন জনতার ক্ষমতা এই সংসদে প্রতিষ্ঠিত হবে, যেদিন জনতার সরকার এই সংসদে আসবেন, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আজকে বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া যেমনটা বলেছিলেন যে জনতার সরকার যদি এসে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে এই সংবিধানের প্রতি যেই আন্তরিকতা, যেই ভালোবাসা, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না, একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে জনতার সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, এটা আসলে ছুঁড়ে ফেলার এই কাজটা হয় নাই। তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনারা প্রশ্ন করবেন না। আপনারা দেখবেন না, এটা আমাদের হচ্ছে আমরা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিব। আর আপনি যে প্রশ্নটা করেছেন নোটিশ দেওয়ার পরে বসে আলোচনা, বিষয়টা এমন, উনি তো হচ্ছে আপনি যদি আজকে আলোচনাটা দেখেন, উনি এটাকে আনকনস্টিটিউশনাল, এই যে আপনার যে রায়টা দেওয়া হয়েছে গণভোটের, যেই আপনার প্রেসিডেন্ট যে আদেশটা দিয়েছে, এটাকে উনি এক ধরনের আনকনস্টিটিউশনাল বলছেন। গণভোটকেও তার মানে আনকনস্টিটিউশনাল বলছেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না। মানে নির্বাচনের গণভোটটা হচ্ছে আনকনস্টিটিউশনাল, কিন্তু সংসদীয় নির্বাচনটা আবার কনস্টিটিউশনাল। তো এই জায়গায় যে একটা ধরেন ডুয়েল অবস্থান, এটা আসলে স্পষ্ট না। তো সেই জায়গায় আমরা সামগ্রিকভাবে আমরা সবাই মিলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিই। তখনকার যে পরিস্থিতি ছিল এখানে আমাদের স্টেট কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। যে জায়গায় আপনি 8ই আগস্টের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি, দুইটা পরিস্থিতিকে যদি আপনি মানে জোরপূর্বক এক ধরনের আরোপিত এই দুইটার মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেন, এটা এক ধরনের, আমি মনে করি এটা হচ্ছে পরিস্থিতির উপর আপনার এক ধরনের অন্যায্যতা। যেমন 8ই আগস্ট যে পরিস্থিতি ছিল, তখন আমাদেরকে স্টেট কম্প্রোমাইজের জায়গায় চলে যাচ্ছিল। আমার এখানে কোনো সরকার ছিল না, আমার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে ডিটোরিয়েট হচ্ছিল। তখন আমার একটা বডি দরকার ছিল, যেটা হচ্ছে আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পারবে। আমার সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমার একটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার পরিবর্তে ওই সময়ের পরে একটা ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ সেখানে নিশ্চিত হয়েছে। এরপরে আজকে যখন এই পরিস্থিতি আর আগের 8ই আগস্টের পরিস্থিতি, দুইটাকে যখন আপনি জোরপূর্বক একটা মিলানোর চেষ্টা করেন, এটা আসলে আমার কাছে মনে হয় আপনার পরিস্থিতিটাকে আবার পুনর্বিবেচনা করা উচিত। তাইলেই হচ্ছে এই জিনিসটাকে আপনি হচ্ছে বিবেচনা করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।